বঙ্গে সবুজ ঝড়ের পরিবর্তে উঠল গেরুয়া ঝড়, আর সেই গেরুয়া ঝড় নিয়ে কি বলছেন আইনজীবী ফিরদৌস শামীম, এবং তিনি ঠিক কি বলছেন যে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে তিনি কি শুভেচ্ছা জানাচ্ছেন তা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। দেখুন, খুব স্বাভাবিক ছিল। তৃণমূল কংগ্রেস যে পরিমাণ অত্যাচার করেছে, আমি বলেছিলাম, সময় দিয়েছিলাম, 4টে পর্যন্ত টাইম দিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস থাকবে, তারপর পরে তৃণমূল কংগ্রেসটা হাওয়া হয়ে যাবে। কিন্তু আমি আজকে দেখেছি 3টের সময় তৃণমূল কংগ্রেস হাওয়া হয়ে গেছে। তার কারণ কি, এই রাজনৈতিক দলটি কেউ আদর্শের জন্য করে না। এই রাজনৈতিক দলটি লোকে করতো তৃণমূল কংগ্রেস ওই করে খাওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস বেসিক্যালি ছিল তোলামূল। তৃণমূল তো ছিল না, তোলামূল ছিল। চাকরি দুর্নীতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি করেছিল। তার ফল মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে। ভাঙড়ে যেভাবে, ভাঙড় সহ গোটা পশ্চিমবঙ্গে মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে ভোট দাও। মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসটা, আমি বলেছিলাম বিকাল 4টের সময় ওটা উবে যাবে, কিন্তু আমি 3টের সময় আমি গোটা এই এলাকার যাদবপুর এলাকায় আমি প্রতিটি তৃণমূলের পার্টি অফিস ঘুরে ঘুরে দেখেছি। একটা তৃণমূলের পার্টি অফিস খোলা নেই। বর্তমানে সমস্ত তৃণমূলের পার্টি অফিস বন্ধ। একটা তৃণমূল পার্টি অফিস খোলা নেই। তৃণমূলের কোনো পার্টি অফিসে একজনকে দেখবেন না চেয়ারে নিয়ে বসে আছে গোটা পশ্চিমবঙ্গে, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূল অফিসে। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল সকাল থেকে বেরোবে কিনা সন্দেহ আছে। ফলে তৃণমূল কংগ্রেসটা বলেছিলাম 4টে টাইম দিয়েছিলাম, 3টের সময় গুটিয়ে গেছে এবং এটাই হওয়ার ছিল। তার কারণ তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের রাজনীতি যে একটা স্বাভাবিক সমীকরণ ছিল, দেখুন ভদ্রলোকেরা রাজনীতি করতো, কিন্তু তৃণমূল কংগ্রেস এসে বুঝিয়ে দিয়েছিল যে ভদ্রলোকেদের রাজনীতি চলবে না, তোলাবাজ, দুষ্কৃতি, দুর্নীতিগ্রস্ত এদের দিয়ে রাজনীতি পরিচালনা করতে হবে। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে আজকে গোটা পশ্চিমবঙ্গ থেকে মুছে দিয়েছে। যে কটা সিট পেয়েছে দেখে নিন। আজকে আমি বলেছিলাম 4টের সময় পার্টিটা উঠে যাবে। যে কটা সিট পেয়েছে দেখুন কতক্ষণ সময় লাগে, ওই সবগুলো এসে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলে ছড়িয়ে ছিটিয়ে সব ঢুকে যাবে। এবং আপনি বলেন 3টের সময় উড়ে যাবে, 3টের অনেক আগে থেকে যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে বিজেপি একটু একটু করে বেড়ে যাচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দাদা, বিজেপি এবং তৃণমূলের কাছে কি বলছে? অনেকে তৃণমূল বলছে নাকি ভোট চুরি করা হয়েছে, ইভিএম থেকে হ্যাক করা হয়েছে। দেখুন, ওইসব বলে লাভ নেই। মানুষ ভোট দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে, তাই আজকে তৃণমূল কংগ্রেসকে মানুষ পশ্চিমবঙ্গ থেকে বিদায় দিয়েছে। যে যেখানে শক্তিশালী ছিল সে সেখানে জিতেছে। দেখুন, এবার আমি মনে করি যে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গে আমি সকলকে আহ্বান করব, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। কেউ কারোর উপরে যে কালচার তৃণমূল নিয়ে এসেছিল ওই কালচারে কেউ বিশ্বাস করবেন না। সবাই শান্তি বজায় রাখবেন, সবাই উন্নয়নকামী হবেন এবং উন্নয়নে সবাই সামিল হন এবং সকলের শিক্ষা, স্বাস্থ্য যাতে সঠিক পরিকাঠামো তৈরি হয় সেই জন্য সকলে অন্ততপক্ষে সুশিক্ষিত হন, সুস্বাস্থ্যের অধিকারী হন। পশ্চিমবঙ্গে যে রাজনীতির বাতাবরণ ছিল সেই রাজনীতির বাতাবরণ ফিরিয়ে আনুন। অনেকে তো ভয় পাচ্ছে যে বিজেপি এবার সরকার করবে, মাছ মাংস দেখা যাক। দেখুন, মাছ মাংস বাঙালি চিরকাল খেয়ে এসছে, আজও খাচ্ছে, কালও খাবে। বাঙালির মাছ মাংস কোনোদিন বন্ধ করা যাবে না। ফলে যারা বলছেন তারা যদি মনে করেন যে বিজেপি অন্যরকম কিছু করবে, তাহলে মানুষ বিজেপির এগেনস্টে হয়ে যাবে। ফলে মানুষ দেখুন, আজকের দিন পর্যন্ত তো তারা কিছু করেনি। আজকের দিনে বিজেপি দেখলাম যে তারা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে আজকে তারা নিজেরা সেলিব্রেট করছে। ফলে খুব স্বাভাবিকভাবেই আজকে মানুষ, এখন পর্যন্ত মানুষ তৃণমূলকে হারিয়েছে তার সেলিব্রেশন করছে। ওরা পশ্চিমবঙ্গে মানুষের তৃণমূলকে হারানোর সেলিব্রেশন চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম কিন্তু এবারে আর শূন্য নেই, এবারে একটা সিপিএম, আমি আগেই বলেছিলাম সিপিএম, কংগ্রেস, আইএসএফ সকলে যাবে। এবার বিধানসভায় শূন্য হবে তৃণমূল কংগ্রেস। যে কটা পেয়েছে আপনি 1-1.5 মাস ওয়েট করুন, দেখুন তৃণমূল কংগ্রেস দলটা থাকবে কিনা সন্দেহ আছে। এই যে সব জায়গায় যে গেরুয়া ঝড় উঠছে এবং আমরা দেখতে পেয়েছি ভাঙড় থেকেও জয়ী হয়েছে নওশাদ সিদ্দিকী, কি বলবেন? অবভিয়াসলি নওশাদ সিদ্দিকী, দেখো নওশাদ সিদ্দিকী জিতবেন এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না, মানে পশ্চিমবঙ্গের কারোর মনে কোনো সন্দেহ ছিল না। নওশাদ সিদ্দিকীর টার্গেট ছিল কত বেশি ভোটে জিতে। তো এবারে ভাঙড়ের মানুষ ম্যাক্সিমাম ভোটে তাকে জিতেছে। যে পেরেছে গিয়ে নওশাদ সিদ্দিকীর চিহ্ন দেখেছে, গিয়ে সেখানে গিয়ে চাপ মেরে চলে এসছে। ও শওকতও ভালো করে জানতো যে নওশাদ সিদ্দিকী জিতবে, মমতা ব্যানার্জিও ভালো করে জানতো। দেখুন, তারা গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সহ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা গেছিল, গিয়ে দেখে বুঝে এসছে যে ওখানে নওশাদ সিদ্দিকী জিতবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন দলটাকে রাখতে পারে, চিহ্নটাকে কতদিন রাখতে পারে দেখুন। তবে আমার ধারণা বেশি দিন থাকবে না।
ও মোটামুটি এখনই দেখুন, খবর নিয়ে দেখুন আবার কারো টিকিট কাটা আছে কিনা, যদি খবর নিয়ে দেখুন। আচ্ছা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দুবাই চলে যাবে। টিকিট কাটা আছে, খবর নিন না, বেশি দূর তো না, এখানে যাদবপুর থেকে বেশি দূর না, কালীঘাট। আপনি গিয়ে দেখে আসুন খুঁজে পাবেন কি না। দেখুন অনেক দিন আগে থেকে বলে আসছি বিকেল 4টের সময় দলটা উঠে যাবে। 4টে বেজে গেছে, 4টে আগেই দলটা উঠে গেছে। আপনি এই এলাকায় একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে একজনকে বসতে দেখেছেন? দেখেননি। তৃণমূল কংগ্রেস বলেছিলাম 4টে টাইম দিয়েছিলাম, 4টের আগেই উঠে গেছে। তৃণমূল কর্মীদের অফিসে গিয়ে ভাঙচুর চালানো হচ্ছে না তো ভাই? না দেখুন, আমি সকলকে আমি বলবো তৃণমূল কংগ্রেসের কোনো অফিসে কেউ ভাঙচুর করবেন না। তৃণমূল কংগ্রেস অলরেডি পশ্চিমবঙ্গে ক্লোজ চ্যাপ্টার, ও মরাকে মেরে কী লাভ। শান্তিপূর্ণভাবে সকলে থাকুন। আমি পোস্ট পোল ভায়োলেন্সের একেবারে বিরুদ্ধে। আমি সকলকে আহ্বান করব, এই যে ধরুন ভাঙড়ের এরা জিতেছে আইএসএফ, আমি প্রত্যেকে দেখি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে খুব উদ্দীপনা দেখাচ্ছিল, আমি বলেছি তোমরা জিতেছো, তোমাদের দায়িত্ব বেড়েছে, তোমরা এলাকায় গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলকে আহ্বান করবে, সকলে চলো স্কুল, চলো সকলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পেরিয়ে সকলকে কর্মসংস্থানের দাবিতে সকলকে কাজ দিতে হবে, সব হাতে কাজ দিতে হবে, সব পেটে ভাত দিতে হবে, সকলকে সুশিক্ষা দিতে হবে।